নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো দেখো, আজকে কিন্তু আমি বানাবো আমাদের বাড়ির ধুন্দুলের একটি রেসিপি। আশা রাখছি কম বেশি প্রত্যেকে চেনো, এক এক জায়গায় কিন্তু এক এক নামে ডাকা হয় এটাকে। তো তোমরা এটাকে কি নামে ডাকো অবশ্যই একবার জানাবে। কথা বলতে বলতে কিন্তু দেখো এটা ছুলে নিলাম, এবার কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এটা আরেকটা কথা বলবো, যারা এই সবজিটা খাওনি অবশ্যই একবার বানিয়ে দেখবে, কারণ সামনেই কিন্তু শীতের আগমন ঘটবে আর এটা কিন্তু একটা গরমকালীন সবজি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি ভালো মতো। তারপরে দেখো ডালগুলো দিয়ে দিলাম, আর ডালগুলো খুব ভালো মতো বাটতে হবে, তাহলে কিন্তু ডালগুলো ভালো মতো বাটা হলে বড়াটা খুব সুন্দর ফুলে উঠবে। কথা বলতে বলতে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতো। এরপরে চলে আসলো সেই মুহূর্ত, দেখো এখানে জিরে আর তেজপাতা কিন্তু আগেই আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কারণ এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির, বিশেষ করে নিরামিষ রান্নাতে। আর কথা বলতে বলতে এখানে বড়াগুলো ভেজে উঠিয়ে নিলাম আমি, আর বড়াগুলো দেখে কিন্তু জাস্ট জিভে জল চলে আসছিল, তোমরা আশা করি বুঝতেই পারছো যারা খাও বড়া। এরপরে দেখো ফোড়নের মধ্যে দিয়েছিলাম কাঁচা জিরে, এরপরে আলু দিয়েছিলাম। আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়েছি টুকরো করে কেটে রাখা ধুন্দুলগুলো, আর এই সাইডে আমি কিন্তু হাত দিয়ে আগে গুঁড়ো করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর হয় বাটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি একসঙ্গে। এরপরে জল দিয়ে দিয়েছি তরকারির মধ্যে এবং বড়াগুলো উপর দিয়ে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি উপরে। এরপরে একবার লটর পটর করে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, একবার তোমরা বানিয়ে দেখবে, আশা রাখছি খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো থাকবে সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই।